ফাইনালি আবার দার্জিলিং। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, দূরের শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, মল রোডের ভিড়ভাড়, দার্জিলিং চায়ের সুবাস, টয় ট্রেনের কুঝিকঝিক, কেভেন্টার্স গ্লিনারিজ, কুঙ্গার খাবার দাবার, সব মিলিয়ে সত্যি দার্জিলিং জমজমাট। মিম টি গার্ডেন দেখে লেপচা জগৎ হয়ে চলে এলাম ঘুম, দার্জিলিংয়ের প্রবেশদ্বার যেটা। আর ঘুম এসে যাওয়া মানেই চারদিকে গাড়ির মেলা, লোকজন, বাজারহাট আর টয় ট্রেনের লাইন মিলিয়ে একবারে জমজমাট পরিবেশে। আর একটু এগোতেই এসে যাবে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট স্টিম ইঞ্জিন চলা দার্জিলিং স্টেশন। জয় রাইড বা টয় ট্রেনে চাপতে গেলে এখান থেকেই উঠতে হবে ট্রেনে আপনাদের। মোটামুটি 2 ঘন্টার রাইডে এখান থেকে ট্রেন ছেড়ে ঘুম বাতাসিয়া লুপ হয়ে আবার ফিরিয়ে আনবে এখানেই। টিকিট অনলাইন বা স্টেশন থেকেও বুক করা যাবে। ফাইনালি এসে গেলাম আমাদের হোটেলে, গোল্ডেন হাইট এনক্লেভে। আর প্রথমেই দিয়ে দিই রুম ট্যুর। তো এবার আমি ঢুকছি আমাদের অ্যাটিক রুমটায়। অ্যাটিক রুমটা বেশ বড়, 4 জনের জন্য এনাফ। 2টো ডাবল বেড রয়েছে, ঠিক আছে। আর এখানে একটা টেবিল, টিভি রয়েছে, এদিকে সাজগোজের আয়না, এই পাশটা ওয়াশরুম আছে, গিজার তো অবভিয়াসলি আছে। বাথরুমটাও বেশ বড়। আর এই যে এপাশে 2টো চেয়ার রয়েছে বসার। এখানে একটা বড় আয়না রয়েছে, আর এইদিকেও একটা ক্লোজেট টাইপের রয়েছে। আর মেইন হচ্ছে এখানে যেটা আকর্ষণ বা ইউএসপি, এই যে এখান থেকে এই জানলাটা খুললে এইরকম একটা ভিউ আছে, যেটা আমি এখন খুলছি না। এই দিকটা দিয়ে সম্ভবত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কালকে আমরা লাকি হলে আমরাও দেখতে পাবো। এই যে ছোট্ট বারান্দা কাম ছাদ, আর চা কফি বানাবার সরঞ্জাম আর সাবান শ্যাম্পু ছিল রুমের সাথে কমপ্লিমেন্টারি। পৌঁছতেই দুপুর হয়ে গেছিল। আগে দৌড়লাম পেট পুজো করতে। ফাইনালি আমরা এবারে এসে গেছি কুঙ্গা রেস্টুরেন্টে। আগের বারে আমার আগের যে দার্জিলিং পর্ব ছিল, মানে আগের 2 বছর আগে আমরা দার্জিলিং এসেছিলাম, তো কেভেন্টার গ্লেনারির সব কিছু কভার করেছিলাম, বাট কুঙ্গাটা পারিনি, কারণ কুঙ্গা একদিন দেখলাম বন্ধ, আর একদিন আমরা রাত্রিরে এসেছিলাম, ডিনার এখানে অ্যাভেলেবেল নয়, শুধু লাঞ্চের টাইমে অ্যাভেলেবেল, তাও 5টার মধ্যে মোটামুটি ক্লোজ করে দেয় এরা। কি কি নিয়েছিলাম, খাবারগুলো কিরাম লেগেছিল, তার ডিটেল ভিডিও আসবে আমার নেক্সট ভিডিও হোয়াট টু ইট ইন দার্জিলিং পার্ট 2-তে। খুব জলদি আসবে সেই ভিডিও। হোটেলে ফিরে একটু রেস্ট করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম মলের দিকে। আমাদের হোটেল থেকে যেটা সবচেয়ে সুবিধা, মল হেঁটে মাত্র 5 থেকে 6 মিনিট, আর রাস্তাও একদম স্টিপ না বা কোনো সিঁড়িও নেই। সন্ধ্যাবেলায় দার্জিলিং মল যেন অষ্টমীর কলকাতা, ভিড়ে ঠাসা। চারদিকে গরম জামা কাপড়ের দোকানপাটের সাথেই রয়েছে স্ট্রিট ফুডের বিশাল আয়োজন। ম্যাগি, পকোড়া, মোমো, চিলি চিকেন, ড্রামস্টিক, চাউমিন, কি নেই। এসব দিকে আর পা বাড়ানো যাবে না, তখন আমাদের ডাকছে হোপ। হ্যাঁ, গ্লিনারিজের কথাই বলছি আর কি। দার্জিলিংয়ে এসে এখানে না এলে তো ভগবান আবার পাপ দেন। ঢুকে এসব কেক, পেস্ট্রি, বেকিং আইটেমের গন্ধে নাকে শান্তি করিয়ে কিনে নিলাম কিছু কাপ কেক আর মাফিন।
আর একটা ব্লুবেরি চিজ কেক নিয়ে নিলাম খাবার জন্য। ডিটেলস দেব আমার নেক্সট হোয়াট টু ইট ইন দার্জিলিং ভিডিওতে। বেকারি পার্টটা ছাড়াও ওপরে ফাইন ডাইনিং পার্টও আছে কিন্তু এদের, আর সাথে এরম লাইভ মিউজিক। দার্জিলিংয়ে আজ ডে 2। পাহাড়ে ঘুম আমার ভেঙে যায় ভোরবেলায়, না হলে যদি কাঞ্চনদা মিস হয়ে যায়। অ্যাটিক রুমের ভিজে ভিজে জানলা বা দরজা যাই বলুন সেটা সরিয়ে দেখা মিলল তার। পাহাড়ে এসে সকাল সকাল কাঞ্চনদার দর্শন পেলেই মনটা সারাদিনের জন্য ভালো হয়ে যায় আর কি। তো আমি এখন সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখি এরকম, আমাদের তো অ্যাটিক রুম ছিল হোটেলটা, তো উঠে দেখছি এরকম মানে রুমটা থেকে জাস্ট বেরোতেও হয়নি, আমি যেরকম দেখালাম জাস্ট জানলাটা খুলতেই ওপর দিকে একটা ছোট্ট ব্যালকনি মতো আছে, তার সাথে বাকি পাটটা অবশ্য সেরে দেবে মানে ছাদটা। তো ওই ব্যালকনিটা থেকে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে পড়েছে। আমি 5:30টার দিকে একবার উঠেছিলাম, তখন বেশ ধোয়া ছিল, তো সানরাইজটা দেখতে পারিনি, ঘুম পাচ্ছিল কারণ টায়ার্ডও ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। সেই 7টার দিকে উঠে দেখছি বাহ বেশ ভালো, একদম পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে পড়েছে। আর পাহাড়ে আসার তো এটাই মজা, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে মানে খুবই ভালো লাগে, জাস্ট মানে মনটা ভরে যায়, মানে যাকে বলে যে দিন বান যায় যেটা বলে সেরকম ব্যাপার। তো যতই ঠান্ডা হোক যাই হোক, আমি আস্তে করে ওই ছাদটা দিয়ে বেরিয়ে এসে ছাদের সামনে এখন বসে আছি। এখানে অনেকগুলো চেয়ার টেবিল দেওয়া আছে, তো ওখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘার শোভাটা উপভোগ করছি। এই যে আমাদের হোটেলের অ্যাটিক রুম, এটাই ছিলাম আমরা। এখান দিয়ে বেরিয়ে এই বারান্দা টাইপের ব্যাপারটা, পাশে এই সেম রুম আরও একটা আছে, আর এখানে চেয়ার টেবিল রয়েছে কিছু। ও এই রুমগুলোর ভাড়া পড়েছিল 3,500 করে উইথ ব্রেকফাস্ট, আর বাকি দুটো রুম নিচের ফ্লোরে ছিল, যেগুলোর ভাড়া নিয়েছিল 2,500 করে। এই যে নিচের ফ্লোর, এখানে ছিল আমাদের বাকি দুটো রুম। এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। আর আজ করেছিলাম এইখানে ব্রেকফাস্টটা, লুচি তরকারি, ব্রেড টোস্ট, ডিম, ফ্রুটস আর কেক ছিল ব্রেকফাস্টে। পোকা কি খাচ্ছে বলো? তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন। এবারে এখানে যে ছাদটা আছে, যেটা সকালবেলাতে এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে, ওই ছাদটা থেকে ভীষণ ভালো হচ্ছে একটা ভিউ আছে। কাঞ্চনজঙ্ঘা তো আছেই, আর তাছাড়া এমনি দার্জিলিং পুরো শহরটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এটা অনেকটা উঁচুতে, তো মানে বেশ অনেকটাই উঁচুতে, তো ওখান থেকে মানে পুরো শহরটা মানে একটা সুন্দর দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘাটা এখন মেঘের পেছনে চলে গেছে, তো ওটা আর দেখা যাচ্ছে না। তো আমরা আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি, হোটেলেই করে নিয়েছি। কেভে যাওয়ার ইচ্ছা ছিল, বাট কেভে আজকে গেলাম না, কাল হয়তো যাব, জানি না। তো এবারে আমরা হচ্ছে সাইট সিনের জন্য বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের দার্জিলিংয়ে ডে 2। আমরা জানি না, খুব বেশি পয়েন্ট হয়তো দেখবো না, বাচ্চা আছে। আর আগের বার তো আমরা অনেকগুলো পয়েন্ট দেখেছি। এবার ইচ্ছা আছে চিড়িয়াখানা মানে জু আর নাইটেঙ্গেল পার্ক আর ওদিকে রোপওয়ে, এগুলো মানে কভার করার। এবার দেখা যাক কতটা কি কভার করতে পারি। আমরা চললাম প্রথমে পিচ পাগোডা আর জাপানিজ টেম্পল দেখতে। এখানে উঠতে বেশ কিছু সিঁড়ি। প্রথমেই জাপানিজ টেম্পল, এটা আগেরবার দেখতে পাইনি, পোস্ট লকডাউন বন্ধ ছিল এটা তখন। এখানে পুজো দেবার টাইমিং আছে আলাদা। নানা জায়গার প্যাগোডার ছবি আর ইতিহাস রয়েছে টাঙানো এখানে দেওয়ালে। এর দোতলায় উঠে ঘুরে দেখে নিলাম পুরোটা।
এই যে পিস প্যাগোডা, জায়গাটা সত্যি খুব সুন্দর আর পিসফুল। এখানে রয়েছে গৌতম বুদ্ধের জীবনের 4টি পর্যায়ের 4টি মূর্তি। গোল হয়ে ঘুরে দেখে নিলাম এই 4 মূর্তি। এবার বলে দিই, দার্জিলিংয়ে যে 3 পয়েন্টস ট্রিপটা হয় তাতে থাকে টাইগার হিল থেকে সানরাইজ, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি। আমরা অত সকালে আর অত ভিড়ে টাইগার হিল যেতে চাইনি। আপনারা চাইলে যেতে পারেন, আগের দিন গাড়ি বুক করে রাখবেন কিন্তু। আর এই পয়েন্টগুলো ছাড়াও মিক্স পয়েন্ট বা 7 পয়েন্টে গাড়ি বুকিং হয়, তাতে রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, গঙ্গা মাইয়া পার্ক থাকে। ওই দিকটায় আগেরবার গেছিলাম বলে এবারে আর আমরা যাইনি। 3 পয়েন্টসের ভাড়া 2000 মতো অ্যাপ্রক্স, আর মিক্স পয়েন্টের ভাড়া পড়বে অ্যাপ্রক্স 3500 মতো। তো আমরা এসে গেছি মানে ফার্স্ট পয়েন্টে আজকে, সেটা হচ্ছে পিস প্যাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পলটা ফার্স্টে দেখলাম, জাপানিজ টেম্পলটা খুব সুন্দর। আর আগেরবারও আমরা এটাতে এসেছিলাম 2 বছর আগে যখন এসেছিলাম, কিন্তু জাপানিজ টেম্পলটা তখন খোলা ছিল না, তখন জাস্ট পিস প্যাগোডাটাই খোলা ছিল। জাপানিজ টেম্পলের জাস্ট দরজাটা খোলা ছিল। বাট এবার আমরা ওপরে যেতে পেরেছি দোতলাটা, ওখান থেকে বেশ ভালোই লাগলো। বুদ্ধিস্ট টেম্পল যেরকম হয়, আর এখানে ইভেন পুজোও দেওয়া যায়, পুজোর টাইমিং আছে। আর পিস প্যাগোডাটা তো খুবই সুন্দর। আর এখন একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তো ওয়েদার খুব ভালো, সেজন্য আমরা সবাই মিলে এখানে এনজয় করছি। তো দার্জিলিংয়ের সাইট সিনে মানে মিক্স পয়েন্ট যে সাইট সিনটা এগুলো থাকে, সমস্ত সাইট সিনে মোটামুটি এগুলো কভার করে দেয় ড্রাইভাররা। আর আজকে আমাদের ড্রাইভার নিচ্ছে 2800 টাকা টোটাল, মানে 2টো ছোটো ছোটো গাড়ি নিয়েছি আমরা। তো ওটাতে আমরা যে পয়েন্টগুলো ঘুরবো সেইগুলো ঘুরিয়ে দেবে। পিস প্যাগোডা দেখে চলে গেলাম এবার জুয়ের দিকে। এখানে দার্জিলিং জু, HMI আর মিউজিয়াম 3টে রয়েছে পাশাপাশি। পিস প্যাগোডা আর জু কিন্তু সম্পূর্ণ অন্য দিক, তাই এবার দার্জিলিং স্টেশনের পাশ দিয়েই চললাম আমরা। চকবাজার থেকে জু আসার শেয়ার ক্যাবও কিন্তু অ্যাভেলেবেল মাত্র 15 টাকা ভাড়ায়। এখান দিয়ে বেশ কিছুটা উঠে গেলেই পড়বে পদ্মজা নাইডু হিমালয়ান জু বা দার্জিলিং জুয়ের গেট। ওঠার রাস্তায় রয়েছে এরকম বেশ ছোটখাটো একটা মার্কেট। এই 3টে জায়গারই একসাথে টিকিট 110 টাকা করে। সামনেই পড়বে পুরো এরিয়াটার ম্যাপ, আর জায়গায় জায়গায় রয়েছে কোন দিকে কি কি প্রাণী দেখতে পাওয়া যায় তার ইন্ডিকেটর। এদিকে প্রথমেই বড় বড় শিংওলা রামছাগল টাইপের একটা প্রাণী দেখলাম। তো আমরা তো জু দেখতে এসেছি, এবার জুতে হচ্ছে একটা রোড দিয়ে হচ্ছে কিছু এমনি এই সমস্ত নানা ডিফারেন্ট প্রজাতির ছাগল, তারপর হরিণ, এরকম জিনিসপত্রগুলো আছে। মারখর, আচ্ছা হ্যাঁ রাইট, বড় সিংহলা, মারখর, এরকম আর কতগুলো জিনিসপত্র দেখলাম। এবার এই রোডটা দিয়ে হচ্ছে যে ভাল্লুক, বাঘ এগুলো সব আছে, তো এগুলো পরে যাব। এখন এ পাশ দিয়ে হচ্ছে এই রাস্তাটা হচ্ছে HMI যাবার, তো HMIটা আবার যাবো, গিয়ে দেখবো HMIটা কী আছে। আর রাস্তাটা বেশ কিন্তু চড়াই, মানে আমাদের যেখানে গাড়ি পার্কিং হয়েছে সেখান থেকে হচ্ছে অন্তত 15 মিনিট আমাদের লেগেছে মেন এই জায়গাটা অবধি আসতে। তো একটু যাদের ধরুন হাঁটুতে প্রবলেম আছে
বা বাচ্চা নিয়ে একটু কষ্ট হবে, কারণ অবভিয়াসলি খুব স্টিপ রাস্তা। কিন্তু প্রবলেম নেই, কারণ এখানে প্রচুর দোকানপাট আছে, জল টল কিনতে পারেন, আর জায়গায় জায়গায় বসার জায়গা আছে, তো সেরকম কিছু প্রবলেম হওয়ার কথা নেই। একটু বসে বসে আস্তে আস্তে করে মানে হাতে টাইম নিয়ে আপনাকে এই 3টে দেখতে হবে। আর এখানে যেখানে পার্কিং করছি সেখান থেকে এই পুরো ব্যাপারটাতে 3টে জায়গা আছে, একটা হচ্ছে জু, একটা HMI, আর একটা কিছু মিউজিয়াম। তো আমরা এই 3টে এখন কভার করবো। নেক্সট এবার হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে পাহাড়ে চড়ার ট্রেনিং দেওয়া হয়। নেক্সট হলো মিউজিয়াম। তো আমরা হচ্ছে HMI এর যে মিউজিয়ামটা আছে ওটা দেখে নিলাম, নিয়ে এবার বেরিয়ে যাব। ওখানে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো সে কারণে ভেতরটা দেখাতে পারলাম না, বাট ভেতরটা ভীষণ সুন্দর, মানে ভেতরটা খুবই সুন্দর। এখানে সমস্ত রকম প্রত্যেকটা যত হিমালয়ান রেঞ্জের পাহাড় আছে সবগুলো খুব সুন্দর করে মডেল বানিয়ে দেখানো আছে। ইভেন প্রত্যেকটা মানে আলাদা আলাদা করে পয়েন্ট আউট করা আছে, আপনি চাইলে সুইচ মারলে আলো জ্বলবে, মানে বেশ মজাদার, বেশ ভালো। আর এমনিতে আমাদের হচ্ছে পাহাড়ে চড়তে কী কী জিনিসপত্র লাগে, বা যারা আসলে পাহাড়ে চড়ে তারা কিভাবে চড়ে না চড়ে, জিনিসপত্র তাদের জামা কাপড় বা স্কেটিংয়ের জিনিস, এরকম আরও অনেক কিছু দিয়ে মিউজিয়ামটা খুব সুন্দর করে সাজানো, মানে মিউজিয়ামটা অবশ্যই দেখার মতো একটা জিনিস। এখান থেকে বেরিয়ে দেখতে পেয়ে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগার মশাইকে। বেশ ভালোই খাঁচার সামনে বসে পোজ দিচ্ছিলেন তিনি। আর দেখলাম স্নো লেপার্ড আর ভাল্লুক। এই জুয়ের মেন অ্যাট্রাকশন হলো কিন্তু রেড পান্ডা, যেটা এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। আমরা এগিয়ে চললাম রোপওয়ের দিকে, তবে তাতে অনেক লাইন থাকায় চলে গেলাম চা বাগান দেখতে। 1854 সালে প্রতিষ্ঠিত এই বিশাল চা বাগানটির ভিউ কিন্তু ভীষণ ভালো। তো আমরা এরপরে এসেছি হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট। তো এই টি এস্টেটটাও খুব সুন্দর, চা বাগানটা এই যে আমার পেছনে। আর চা বাগানটা বেশ ঢাল একটা, মানে দুদিকে দুটো ঢাল এসে এই যে এরকম একটা ব্যাপার তৈরি করেছে ভ্যালি টাইপের, বলে আরও সুন্দর দেখতে লাগছে। আর মিম চা বাগানটার ভিউটা একটু অন্যরকম ছিল, এই চা বাগানটার ভিউটা একটু অন্যরকম। আর এর ওপরে অনেকগুলো দোকান আছে, আপনি ওখান থেকে চা পাতা চাইলে কিনতে পারেন, বাট আই এম নট শিওর এগুলো অরিজিনাল দার্জিলিং টি বা সব কিছু ঠিকঠাক দেবে কিনা, কিন্তু আমি দেখলাম এখানে অনেকগুলো দোকান আছে। আর এই মানে চা বাগানটার ভিউ নিয়ে কিছু বলার নেই, নতুন করে খুবই সুন্দর। আর 7 পয়েন্ট বা মিক্স পয়েন্ট যে সাইট সিন থাকে দার্জিলিংয়ে, তার মধ্যে এটা কভার করা হয়। পথেই দেখে নিলাম তেনজিং রক, এটা HMI এরই পার্ট। এখানে পাহাড়ে চড়ার ট্রেনিং দেওয়া হয়। একটু লেট করেই লাঞ্চ করতে চলে এলাম। তো আমরা আজকে এসেছি হচ্ছে ডেকেভাস রেস্টুরেন্ট, এটা হচ্ছে কুঙ্গার একদম পাশে। খাবার দাবারের ডিটেলস থাকবে নেক্সট ভিডিওতে কিন্তু। সন্ধেবেলা আবার বেরিয়ে পড়লাম মলে। বাড়ির জন্য চা কিনতে চলে গেলাম মলের ওপরেই এই গোল্ডেন টিপসটায়। দার্জিলিংয়ে নাথমুন্স আর গোল্ডেন টিপসের অনেকগুলো দোকান চোখে পড়বে। বেশ বেশ বড় দোকান এটা, নানা দামের আর মানের দার্জিলিং টি, আসাম টি, ব্ল্যাক টি, গ্রিন, আর্ল গ্রে টি, আরও নানা রকমের চায়ের বিপুল সম্ভার রয়েছে এখানে।
এদিকে সন্ধেবেলায় মলে চলছে কিছু কালচারাল প্রোগ্রাম। লোকে দেখলাম দিব্যি নাচানাচি করছে গানের তালে তালে। নেক্সট দিন ডে 3 দার্জিলিংয়ে আজ আমাদের। ভোরবেলা ঘর থেকে বেরোতেই দর্শন পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘার। বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। কেভেন্টারের ইচ্ছা ছিল, তবে সামনে ওই লাইন দেখে কেভস গ্রিনারিজ ছাড়িয়ে এগিয়ে চললাম। এসে পৌঁছলাম হিমালয়ান কফিতে। একটু হাই এন্ডে কিন্তু অসম্ভব ভালো একটা ক্যাফে এটা দার্জিলিংয়ে। কফি, স্যান্ডউইচ, সসেজ আর ব্রাউনি দিয়ে সারলাম আজকের ব্রেকফাস্ট। সকালের মলটায় আর একবার ঢু মারতেই হতো। তো আমরা সকাল সকাল একটু ম্যালে চলে এসেছিলাম। আজকে আমরা বেরিয়ে যাবো দাওয়াই পানির জন্য। তো ম্যালে এসে একটু এনভায়রনমেন্টটা এনজয় করছি আর এই হিমালয়ান কফিতে ব্রেকফাস্ট করে এবার ভাবলাম মলটা একটুখানি জাস্ট ঘুরে নিই, বিকজ আবার কবে আসবো তো জানি না। আর দার্জিলিং এলে মলে আসবো না সেটাও হয় না। তো এই মিঠে রোদ গায়ে মেখে একটুখানি মলটা এনজয় করে নিই। এবার হোটেল চেক আউট করে যাচ্ছি এখন বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি দেখতে। এসে গেলাম বাতাসিয়া লুপ। জয় রাইডের টয় ট্রেনে এই লুপ ঘুরে এখানে 10 মিনিট মতো দাঁড়িয়ে আবার চলে যায়। চারদিক সুন্দর করে সাজানো পার্ক টাইপের এই বাতাসিয়া লুপ কিন্তু খুব টুরিস্টি, সব সময় বেশ ভিড় থাকে এখানে। তো আমরা এবারে এসে গেছি হচ্ছে বাতাসিয়া লুপে। আজকে আমাদের প্ল্যান ছিল দাওয়াই পানি যাবার, তো বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি হয়ে আমরা চলে যাব দাওয়াই পানি। তো এবারে গাড়িতে একটু প্রবলেম হচ্ছিল, গাড়ির ড্রাইভার নানা রকম বলছিল যে ওই রুট দিয়ে যাওয়া যাবে না, এই রুট দিয়ে যাওয়া যাবে না, 1 ওয়ে 2 ওয়ে বোথ ওয়ে অনেক কিছু প্রবলেম আছে। লাইক মানে আমাদের রাস্তাটা বলছিল যে সেই রাস্তাটা নাকি ডিরেক্ট জোর বাংলো চলে যাবে, তো ঘুমের দিকে আর আসা যাবে না। তো এই কারণে যাই হোক নানা রকম উপায় আমাদেরকে একটু বেশি পয়সা নিল ড্রাইভার। তো এগুলো হয়েই থাকে যে কোনো জায়গায়। আর আমরাও খুব তো একদম ক্লিয়ার আমাদের আইডিয়া নেই কোন রাস্তা দিয়ে কি হবে না হবে, বাট এনিওয়েজ যাই হোক সেটা একটা তিক্ত অভিজ্ঞতা। সেটাকে ছেড়ে এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আবার 2 বছর বাদে এই প্লেসটাতে এসেছি, তো সেটা ভেবে ভীষণ ভালো লাগছে। আমরা আগেরবার যখন এসেছিলাম বাতাসিয়া লুপে যতটা এনজয় করেছিলাম লাইক এবারও ততটাই করছি। আর এবারে হচ্ছে ট্রেনের যে মানে পরিমাণ অনেক বেশি। আমরা অলরেডি 2 রকমের ট্রেন দেখেছি, একটা স্টিম ইঞ্জিন একটা ডিজেল ইঞ্জিন। স্টিমটা ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে গেল, মানে এটা তো একটা নস্টালজি। আর এই জায়গাটা থেকে ভীষণ সুন্দর লাগে এইগুলো। তো আমাদের বাচ্চাও খুব এনজয় করছে, কারণ এটা খুব হ্যাপেনিং একটা প্লেস। সবাই আসে, সবাই নানা রকম নেপালিদের ড্রেস পরে পাহাড়িতে যেরকম ছবি তোলে সেরকম ছবি তুলছে, সবাই নিজেদের মধ্যে এনজয় করছে। এখানে ছোটো ছোটো মার্কেট আছে প্রচুর। আর আই লাভ দার্জিলিংয়ের একটা এই যে এরকম একটা স্ট্যাচু টাইপের আছে যেখানে থেকে সবাই ছবি তুলছে। প্লাস এখানে নেপালিদের গোর্খাদের অ্যাকচুয়ালি একটা মনুমেন্ট টাইপস আছে, এটা মিডিলে যেটা শ্রাইন অ্যাকচুয়ালি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যখন দেখা যায় তখন খুব সুন্দর দেখা যায় এই জায়গাটা থেকে। আমরা আগেরবার দেখেছিলাম, বাট এখানে সবাই খুব এনজয় করছে। মানে এই জায়গাটা খুব মজাদার, খুব ভালো একটা মানে ফ্যামিলিকে নিয়ে আসার মতো বা নিজেদের মধ্যে এনজয় করার মতো খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট। নেক্সট এলাম ঘুম মনেস্ট্রি দেখতে। আগেরবার পোস্ট লকডাউনের জন্য বন্ধ ছিল 2 বছর আগে। এবার চলে গেলাম এটা দেখতে।
এর ভেতরে বেশ সুন্দর সুভেনিয়ার শপ রয়েছে। আর রয়েছে এই বিশাল বড় বুদ্ধের মূর্তি। এটা দেখে আমরা এবার এগিয়ে পড়লাম দাওয়াই পানির দিকে। সেই ব্লগ আসবে নেক্সট এপিসোডে। তো আজকের মতো টাটা।